প্রতি বছর বিদেশ থেকে কয়লা আমদানিতে ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। এতে একদিকে বৈদেশিক মুদ্রার উপর বাড়ছে চাপ, একই সঙ্গে ঝুঁকির মুখে পড়ছে দেশের জ্বালানি নিরাপত্তা। অথচ দেশের মাটির নিচে রয়েছে বিলিয়ন টন কয়লার মজুদ। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী দেশের সম্ভাব্য কয়লার মজুদের পরিমাণ প্রায় ৭.১ বিলিয়ন টন। বর্তমান চাহিদা বিবেচনায় পুরো ৭.১ বিলিয়ন টন কয়লা ব্যবহার করা গেলে বর্তমান চাহিদা অনুযায়ী প্রায় ৪৭০ থেকে ৫৯০ বছর পর্যন্ত দেশের প্রয়োজন মেটানো সম্ভব। মোট মজুদের মাত্র অর্ধেকও যদি উত্তোলনযোগ্য হয়, তাহলেও এই কয়লা দিয়েই প্রায় ২৩০ থেকে ৩০০ বছরের দেশের বিদ্যুৎ খাতের জ্বালানি চাহিদা পূরণ করা যেতে পারে। বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রধান কয়লা খনির সংখ্যা ৫টি। এগুলোর অধিকাংশই দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং উন্নত মানের বিটুমিনাস কয়লায় সমৃদ্ধ। বর্তমানে আবিষ্কৃত খনিগুলো হল দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লাক্ষেত্র। কিন্তু নানা প্রতিবন্ধকতায় একটি খনি বাদে বাকিগুলো থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে না। এদিকে দেশের প্রায় সব কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন আমদানিকৃত কয়লার উপর নির্ভরশীল। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এবং কক্সবাজারের মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বিদেশি কয়লায় চলছে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে বছরে প্রায় ১,২০,০০,০০০ থেকে ১,৫০,০০,০০০ টন কয়লা আমদানি করছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। বাংলাদেশের জাতীয় কয়লা নীতি প্রণয়নের আলোচনা শুরু হয় প্রায় ১.৫ যুগ আগে। ২০০৮ সালে খসড়া কয়লা নীতি তৈরি হলেও তা এখনও চূড়ান্ত হয়নি। নীতিটি ঝুলে থাকার কারণে কয়লা উত্তোলনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, বিদেশি বিনিয়োগ এবং প্রযুক্তির উন্নয়ন কোনোটি এগোয়নি। ফলে দেশের জ্বালানি পরিকল্পনায় এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, সরকার একদিকে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, অন্যদিকে দেশীয় কয়লা উত্তোলনে সিদ্ধান্তহীনতায় ভুগছে। ফলে আমদানি নির্ভরতা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি যদি বিদেশি বাজারের উপর নির্ভরশীল হয়, তাহলে যে কোনো বৈশ্বিক সংকট সরাসরি দেশের জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করবে। আমাদের গ্যাসের মজুদ কমে যাচ্ছে, এলএনজি আমদানি ব্যয় বেড়েছে এবং নবায়নযোগ্য জ্বালানির সক্ষমতাও এখনও সীমিত। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বাস্তবতায় আগামী কয়েক দশকে কয়লা পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। ফলে দেশের মাটির নিচে শত শত বছরের জ্বালানি মজুদ রেখে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কয়লা আমদানি দীর্ঘমেয়াদে অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা দুই ক্ষেত্রেই বড় ঝুঁকি তৈরি করছে। দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।